201 গম্বুজ মসজিদ হল পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। এই মসজিদের নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে হয়েছে এই মসজিদ। মোহাম্মদ জাকির খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। টাঙ্গাইলে 201 গম্বুজের মসজিদ, যেখানে প্রতিবেদনের জন্য চলেছেন বাংলা 71 টেলিভিশনের টাঙ্গাইল জেলার প্রতিনিধি মোহাম্মদ জাকির খান। 2013 সালের জানুয়ারিতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে। এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক 100 কোটি টাকা। পৃথিবীর ইতিহাসে কখনো এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হয়নি। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ রয়েছে 200টি। এদের প্রত্যেকটির উচ্চতা 17 ফুট। মূল মসজিদের 4 কোণা রয়েছে 4টি মিনার। এদের প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি আরো 4টি মিনার আছে 81 ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত। এর উচ্চতা 451 ফুট। 144 ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদ একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালে টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরীফ। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন। 201 গম্বুজ মসজিদে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো নামাজ পড়লাম এখানে। তো মোটামুটি পরিবেশ অনেক সুন্দর। তো ইনশাল্লাহ সবাই আসবেন, অনেক পরিবেশ অনেক সুন্দর। 71 টেলিভিশনের কাছে থাকবেন। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আমাদের এই মসজিদ উপলক্ষে আমাদের বেঁচে কিনা আল্লাহ রহমতে মোটামুটি চলতে চাইছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হয়েছে। 15 বিঘা জমির ওপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত। মিহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন। ওই ভবনে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা।